ব্যাপারীরা ওই ওই পাঁচারের মধ্যে নিয়ে এসে সরকার ধরে খারাপ দিচ্ছে। ওটি হাটের মধ্যে গরু তুলবেই দিচ্ছে না, ওটি যা গরু ফেরি থেকে নিয়ে হুকুর ধান দিচ্ছে। লাউরমালা হাট লাগে সেই বিখ্যাত হাট আসবেন কোনটা লাগে। ওটি থেকে আমাদের এই সাইডে নামজোর, ওই ভান্ডারি পাড়া, সাইনমোড়, হলপুরের ট্যাংরা এগুলো ব্যাপারে আমরা যাচ্ছি। 10-15 পরিমাণ যাচ্ছে, যা গরু নিলে একবারে ওইগুলো দিয়ে গরু দিয়ে চলে যাচ্ছে। লাডু মেলা, তারপরে দেমকাটা হাট আছে, বেল হাট বাজার কী করে নাকি ডাকুমারা ডাকুমারা হাট তো কুম্ভ দিনে লাগতো। ডাকুমারা হাট, কলেজ এই ডাকুমারা হাটের উপর দিয়ে আমরা যাচ্ছিল, এই মুখে হাট লাগে। ওটা পৌঁছার বাজার করে কয় না কি বাজার করে কয়, যাই হোক আমার হাটে ওই হাটে যাচ্ছি, উঠে উঠে গরু উঠেছে। তো সে হাটের সাথে হলে কী গণ্ডগোল হয়, তো পরে আবার লাগালো এই ডাকুমারা হাট। ডাকুমারা হাট ওটি এক বটের গাছ আসলো, আর গোটার পাঁচার খালি ধুবো, ওটি দুনের সোরের আড্ডা। ডাকুমারা হাট হ্যাঁ, পাঁচারের মধ্যে ওটি দুনিয়ার সব জায়গা যদি বসে থাকছে, ওই মানুষে ওই আমরা ওদের ইয়ের হাটের থেকে গরু কিনে আসছে, ওটি মেলা দিন গরু কাড়েও নিচ্ছে জায়গাটা, ওটি বসে কারে লিখছে না। হ্যাঁ, ওই 3-4 জন জায়গা থেকে ওটি বসে থাকছিল, গোবর আছে তোমার ওটি সিগড়িলে শুনেছে ঢাকা থেকে এরকম ফিরি বাইর করে, খবরদার কথা পারবো না, সাইডে দিয়ে চলে গেছে। কী করবো? এলার থেকে তো তাহলে আপনার ওই যে পেঁয়াজের ভার, বেগুনের ভাল নিয়েও অনেক মানুষ এই লাউরামালা হাত ধরছে। হ্যাঁ বারে, তখন ভারের যুগ, গাড়ি গুটি বাবা হাটেই হাঁটিয়ে আইসা গাড়ি বাচ্চা কত সস্তা লয় গাড়ি। গল্প শোনাচ্ছে আমার দাদু ভাই, অনেক পুরাতন গল্প। গাড়ি আসলো না বাবা, ওগুলো খেলে আগে আসলো না, হাঁটতে হাঁটতে। ওই মুখে আমাকে ধাপের হাট করছি মুখে, কিন্তু দেখো নি ধাপের হাট যাচ্ছি না, হাঁটিয়ে হেঁটে যায়, গরু দিয়ে যায়, আবার বেশি আবার হেঁটে গেছে। ধাপের হাটে তো এটা পুরাতন হাট, বহুদিনকার হাট, কিন্তু ওই হাটের বিরুদ্ধে হাট লাগাতে পারছে না, এখন বিরাট হাট হয়ে গেছে ওই হাট। ধাপের হাট টাউনের এলাকা। ধাপের হাটে মোকলাই হয় এই পশ্চিমবঙ্গ কত দূর আরো যাওয়া লাগবে? যাওয়া লাগে তো 14-15 মিনিট। মেলা দূর না তাহলে। হ্যাঁ দিয়েছে ওই ভার যে দাদির বাড়ি নানির বাড়ি তা ছাড়েও ঠিক ছাড়েও ওই থেকে যাচ্ছে না নিবে লয়, ওখানে আরো মুখ। এরে বাবা, এটা তো ওই জয়পুর হাটের ধারে। হ্যাঁ অবশ্যই বহু দূর যাওয়া লাগে। তাহলে আপনি আগে গরুর ব্যবসায় করছেন? গরু আমরা পালিচ্ছিল, ও পালা গরু। পালা গরু, হালের বলদ গরু পালিচ্ছিল, আর ওই 2-1 জোড়া গরু মাজারে খানে গাছির 2-3 জোড়া, আর বড়ো গরু হয়তো 2-3 জোড়া কিনে বেশিচ্ছিল। বেশি গরু লোক 10টা-15টা করে কিনেছিল টাকা। হয়তো ওই গুলববাগ গেল, ওই গুলববাগও হাট লেগেছিল, গুলববাগ গেল গরু হয়তো মাজারের খানে 20 টাকা 16 টাকা এক গরু 16 টাকা। 16 টাকা 20 টাকা একটু বড় আনি, মাটির থেকে একটু বড় একটু বড় আনি, বড় বড় আনি 16 টাকা 20 টাকা 22 টাকা। কোন দিনের কথা! আপনাদের মতো মুরব্বী যখন আর থাকবিল্লাই আর গল্প কেউ শোনার পাবি। 22 টাকা দোকান দানা বারে, 22 টাকা কুটি পাবা, 8 টাকা মন ধান। বিয়ের হাটক নাঞ্জ হাটক আমাকে এলে তাকে আসলো বুড়া, তোমাকে মুখে আসলো না কি পেল, বুড়া কালো বুড়া ধান আসলো, এই তো বুড়া ধান
আমার আব্বা নিয়ে যাচ্ছিল, দাদা নিয়ে যাচ্ছিল, সেই বড় বড় গাছ নেই, হ্যাঁ লম্বা লম্বা গাছ হয়েছিল, লম্বা গাছ। আর শুনছি তা খাইকে গটু কালো ধান ওগুলা আমরা এম গাবাত করেছি। তো ওরই চাউল তো থতরা পত্রা চাউল। হ্যাঁ সেটা না কি বেশি ঠেকা আমি বাইক মা করছি, মা আমার পোষা লাগে বাড়ি করেছি না, তবে তো তোর বাপের সাথে জীবন যাচ্ছি। তো দেখি পোষা হলো চারে না, বাবার পকেটে চারে না পোষা। পকেট এখন থেকে 5,000 তেলো টিকলে আসবে না। 1 পয়সা, 2 পয়সা, 1 আনি, 2 আনি, সিকি, আডলি, কাঁচা টাকা। তুমি হাটত 2 ঘন্টা যাবা, ওই শৈলী লোকের টাকাটাকে খুঁজি, আগে খুঁজি ছাড়া কেউ হাটত বাড়ে। ওই যে কাঁচা টাকা 1 বাবু টাকা 1 টাকা করে ওই হাতে 20 টাকা নিয়ে ও ছোট ছোট ইয়েগুলো না, 1 বাবু টাকা। আর এখন 5 টাকার কাঁচা টাকা নামে নিয়ে ওই বাবু 1 টাকা করে খালি খুঁজি ছাড়া আমার সে গুল্লবাগ যায়। একদিন গেনু যায় বাসে 4 কুড়ি টাকা বড় বড় করবো, আর 20 টাকা। তার যখন ছাপাটা বাজে 22 টাকা করে পুলো দিয়ে আসবে গাড়ি কুটি পাবো। ওই গুলবাগ কুটি দেখছো তো, মেলা দূর, ওই যে ফাঁসি তলা, হাসি তোলা ছাড়িয়ে হ্যাঁ, গুলবাগ যে ওটি থাকে বেল এখন ডগমগ আজান দিবি কিংবা 1 হাত 2 হাত বেল উপর, তখন ওটি তাই গরু জোড়ন দিলে এখন ওই পাকা দিয়ে ছাড়িয়ে এক ধার দিয়ে ঢুক করে আসতেছে। মাঝখান আসে ঠেকনু, তখন আজ পবি এখন আজান দিবি মোরগ কয় যে কুকুরুস কুক মাস্তান আসে। হ্যাঁ সারা থাকে গরুলে মাঝখান এসে মোরগ যে কুকুরুস কুক এই মুখে আজানেরও ষড়যন্ত্র করিচ্ছে। মাঝখান থেকে গড়ের উপর উঠতে আজান পড়ে গেল। রাত্রে তখন গরু টরু ডাকাত মাকাত এলে না ডাকাতের ল্যাস নেই, ডাকাতি হচ্ছিল খালি ডাকু মারা। কুমার ওটা তো আগে হচ্ছে না, পরে আসে যখন ওই ছেলে পাঁচার মধ্যে আমাদের এসকার ব্যাপারে যাওয়া ধরল, তখন 2-4 দিন হচ্ছিল। তাই বলে প্রত্যেক দিনই রয়, ওই হয়তো প্রত্যেক দিনই ডাকাতেরা সাহস পায় না। এখন দেখা ডাকাতেরা যে পিস্তল দিয়ে গুলি ধরা, পিস্তল ধরা আগে একটা দিকে আসে, ওই লাঠি ঠ্যাঙ্গা হয়তো একটা ছোটো মোটো শুনে দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ তাই বুঝছো। আর এখন গায়ে পিস্তল ধরলে 1.5 টাকা বার কর, দিতে হবে। তাও হয়তো 5 জন 7 জন দিলে একসাথে আসে ব্যাপারীরা, তারপর সঙ্গে সাহস পায়। হয়তো দেখলে 2-1 জন আসতেছে ব্যাংকে দিনকে তার বুঝতে বুঝছো, ওরকেও ভয় আছে। যেটা 7 জন দিয়ে আমরা 2 জন 3 জন খাড়া হয়ে আমাদের কোথাও মেরে আসলি। তারপরে আসলেন মাস্তান আসলেন, তারপরে কি হলো? মাঝখানে আসে আজান পড়লো, মাঝে না পড়ে যাচ্ছে। এটা না আমরা মচুরো আস্তে আস্তে 8 ফাঁসা হয়ে গেল। ওটা না বাড়িতে আস্তে আস্তে বেল উঠলো থাকলো। গরু বাড়িতে একদিন দম নিল, দম দিয়ে গরু খিলে দিলে আরো দিয়ে বেশি ওই 4 গরু হাতে বেশি 20 টাকা লাভ হয় না। কাম করছি বাবা, 20 টাকা লাভ রে, হাই সব 20 টাকায় মেলা কিছু মেলা মানে 1 গরু 5 টাকা লাভ হয়, কি মনে করো তুমি? তাই মনে করো মেলা, তাই সব মেলানো ধনী হয়ে যাবে। আগে টাকা মেলে নেই, মানুষের কষ্ট আছে। ফসল এত হচ্ছিল না না, ফসল হচ্ছিল বারে, মানুষ আগে আর কম আছে। এখন মানুষ বৃদ্ধি হওয়াতে আগে তোমাদের ওগুলো তো ভিটে আসবে না, হ্যাঁ ওগুলো খালি খোল দিয়ে আবার খোল দিচ্ছিল, খোল দিচ্ছিল। লোটা এমন খোল, 1 মণ ধান বেচে 1 মণ সরষের খোল দিয়ে তাকে আবার ঢেঁকিত কোটা লাগছে, মিচিং কুটি পাবা। ঢেঁকিত কুটে ওই বাগুন যখন চাঁচে বাঁধতে দেয়, শুধু বাগুনের গোড় দেঙ্গে শিখে যায়, গাছের গোড় দিয়ে মুটে
হ্যাঁ, শীতে হ্যাঁ, যে ওই শুধু মাটিখানে কষে পায়ের বাড়িতে ভুর ভরে করে গাছে গুলো বেঁধে গেল, বেগুনের গাছ থামে না, খালি উঠেই যায়। খালি একেবারে ডোকার মতন হয়, খালি একটু বড় বড় লাল মিনটারে বেগুন ধরল, তাকে নিয়ে এসেছেন বাড়ির জন্য মসুর কালাতে ঘাঁটো, খাওয়াও সে গোস্ত খাওয়া না, ওই মসুর কালা ঘাঁটি দিয়ে ভাত খাওয়া, ওই বেগুন ঘাঁটিতে তার তুই সব এখন হলো বাঙালি সব না, ওই দে ওষুধ মারিচ্ছে যে খালি। ওষুধ মারিচ্ছে, খোল নেই, কিছু বানা নেই, খালি সার দিয়ে ওষুধ দিয়ে সব নেই। বুঝছো, আগে মানুষের পয়সা করি কম আছে, খাওয়া ভালো আছে। ওই যে পয়সা কামাই করছিল না, ও কি বাবুগুলি খাওয়া খাওয়া ভালো আছে। চাউলের দাম তো কম আছে, চাউল হয় না, সার তাই ভাত জোটে নেই মানুষের। ভাত মেলা লোকে ভাত উঠাবি করে, আর দিন কেমন কাম করে পাটলে না উঠলিয়ে না 2.5 টাকা, তাই গাড়ি তো দিয়ে পাবে অভাব গেছে তুমি। এখন থেকে মেডিকেল ধমাধম এই 1000 টাকা লোড বাইর করে, কেউ 100টা বাইর করছে, 200 বাইর করছে, 500 বাইর করছে, 5 লাখ বাইর করছে, 5 কোটি করেও পোশাক পান না, পোষায় না, ধানের যে দাম নেই। আগে ওই যে আমাদের অমুক আবাদগুলো হচ্ছিল, বছরে হচ্ছিল 2 আবাদ, কল্যার আবাদ খেয়ে 6 মাস পরে থাকিচ্ছিল, আলুর আবাদ করিচ্ছিল আবার 6 আমাদের মাস। ওদিকের মানুষেরও খুবই অভাব আছিল, অভাব আসলো মানে কি ভাত জোগাড় পাননি। আমাদের এই পশ্চিম মুখে থেকে চাউল পূব মুখে না গেলে পূবেরা ভাত পায় না। এই মুখে যে খালি ধান আর ধান। এই তখন গরু ব্যবসায় বাদ দিয়ে ধন্যবাদ চাউলের ব্যবসা, চাউলের ব্যবসা করে ওই সিঁড় আটক যায়, 10 ধলা চাউল যায় কিনে, উড়ি থেকে ভার কেটলিয়ে চলে যায় ওই বাঘোপাড়া বাজারও, ওই বাঘোপাড়া যায় বেশি। বাগোবারও ভালো বাজার হচ্ছিল। হ্যাঁ আগে হ্যাঁ, চাউল ফাইন। দিয়ে তো আর হয়নি, আগে এই মুড়ো ধারে চটি বাজার লাগিছিল এই রাস্তার উপর দিয়ে, এই মুখে মুখে, আর ওই মুড়ে ধার ধার এই মুড়ে ধার চাউল দিয়ে তো ছোঁয়াশ হয়নি। এই অমুক এটার কাছে যাও 5টা, তুমি এটার কাছে যাও 3টা, একজনের কাছে যাও 10টা, 10 ধরা চাউল বেছে তোমার ঘড়ি হয়ে যায়। এই যায়া বেছে টাকা টুকরলে আবার বাড়ি চাষি তাও বের করে বুঝছা, উটি চাউল বেচছি, ওই মাছটান বেচছি, এগুলো সিএনএন চাউল। আমাদের বাংলা বাজার হাট লেগেছিল, সিলেট বেচছি, এগুলো কয় বছর করল করে ওইগুলো তার পড়তে হয় না, হলো ভাড়ার ওকে ঢল মূল্য না বুঝছা। একটা সাইকেল কিনে, সাইকেলও ব্যান 5-7 বছর সাইকেলের তো ঢল, সাইকেলত ব্যবসা করলেন। হ্যাঁ সাইকেল পয়সা উঠে 1.5 মন 10 ধরা 2 মনে সাইকেলের বেশি উঠেও না, ইনকে করে বছর 5-7 কিনে করে তারপরে ইয়ে করি খেলা দোকান করি, ইনকে তখন তো কারেন্ট নাই, সেরাক হারকিন আর ল্যাম্পো, প্রত্যেক বাড়িতে 2-3 করে হারকিন আর ল্যাম্পো, বড় বড় ল্যাম্পো গুলো। হ্যাঁ মাটিরও ল্যাম্পো বানাচ্ছিল, আবার টিনের কাঠেও ল্যাম্পো বানাচ্ছিল, কৌটো কৌটো। হ্যাঁ কারেন্ট গুড়ি বাবা, ওই হারকিন দিলে ভাত খাওয়া, হারকিন দিলে তুই পাঁচারত যাও, ওই হারকিন দিলেই ল্যাম্পো দিলে ভাত খাওয়া, ভাত খায়া তাহলে দিলে জমি সেচ দেওয়ারও অসুবিধা হচ্ছিল। হ্যাঁ ধর মিশিং কুটি বাবা, ওই আমের গাছে জাঁত আসলো, জাঁত করে করছি না আমরা ডুঙ্গা লাগিয়ে। হয় একটা ডোঙ্গা আমাদের ওইটা আছেই এখনো, ও একদম নৌকোর মতোই, কিন্তু একদম আটো চোখো একবারে। ওই ওই দিতি পানি ওঠে, হ্যাঁ, ওটি মিশছে না ওষার, হ্যাঁ হ্যাঁ ওই মুখে আটো আইনকে করে এরম হ্যাঁ। টিপ দিয়ে পানি তুলিচ্ছে। খাইলে 4-3 খুঁটে মুটে তার উপর বাঁশ তুলে দিয়ে আর একটা ইনকে কোন একটা লাঠি লাগানো, ওই বাঁশের সাথে জড়ি দিয়ে একজন পানি তোলে যে পাথর বেঁধে হয়, পাথর। আর একটা এটি একটা কুমো করলে, ওই কুমো ওই গাছের গলির মধ্যে দিয়ে ভালো দাঁত করে করছে, ওইটা ইনকে টানিয়ে না ওই দিল পাও দিলে ঠেঁসা দিয়ে ভরে ইনকে তুলে ওর মধ্যে সাইডে দিলি,
ওই গরুর যাওয়ার এতগুলো কাতু দিয়ে ভরা দেওয়া হুম, ছিল, হুম। ওটা আবার ঠেঁসা পায়, ওটাকে আবার টাইনে চলে যাচ্ছে ইনকে করে পাইছে মেশিন কুটি করে আই সব এই পাতার পুরোটা ইনকে করে শেষা কষ্ট করছি বেশি ভালো ঠিক ইনকে করে আমাকে একটা না আয় হলো তো গরু টুরু আর না বড় বড় কুঞ্জু মাঝে কয়ে হওয়ারই সন্ধ্যাটা কত বড় গরু কিনতে রে 700 টাকাতে গরু আনতে পারে সন্ধ্যাটা রে 700 টাকাতে কথা কি ওই ভালো তখন আমি গরুর দাম নিচ্ছে না বেশি বুঝছা 700 টাকার গরু 700 টাকাতে এত বড় বড় কোথায় 3 লাখ এটার দামই এখন 2 লাখ টাকা 3 লাখ টাকা বড় 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 হ্যাঁ হাল চাষ করার জন্য হ্যাঁ হাল চাষ করি ধান বিনুলে আবাদ করে তারপরে যুদ্ধর 2 বছর না 3 বছর আগে আমার দোকান করলো না এগুলো ঝামেলা করে না ও তাহলে এলে গল্প করেছেন যুদ্ধের আগেকার গল্প হবারে যুদ্ধ তো যে আমাকে আমুল হয়ে গেল যুদ্ধ দেখেছি তো আমি তার মানে এলে চাউলের ব্যবসা করছেন গরুর ব্যবসা করছেন যুদ্ধের যুদ্ধের আগে আগে হ্যাঁ কি কথা তখন এত চোর চোরটা আসলো না দেখো এত মারা ধরা আসলো না চোর চারটা আসলে হলে যুদ্ধের পরে থাকে হ্যাঁ যুদ্ধের পরে থেকে যখন থেকে মানুষের হাতে থেকে আইফেল পাইলো পিস্তল পাইলো এগুলো লুকে লুকে থুয়ে মানুষ হয়ে গেল টাকা ও পাকিস্তান সোনার খনি লিয়ে গেল বাংলাদেশত থুয়ে গেল চোরের খনি হ্যাঁ ও বুঝতে পারছি আর যখন যুদ্ধ হলো তখন ও যে আমাদের ও পাড়ার রসিয়ার বাড়ি আছে ওর যেন অবস্থা হয় এই জায়গার যত মুক্তি বাহিনী হুম ওটাকে থাকে আইফেল পিস্তল বোমা ট্রেনগান মেশিন গানগুলো ঠিক করছে যা করা তরিকের বাড়ি ওরা একদিন ভাত খেলে আমাদের পাড়ার মধ্যে কয়েকটু ভাত খেলে যার ভাগে দিন পড়ে আমার ভগত আজ করলে আমি হয়তো 5 জন খেলে হুম পর দিন হয়তো তোমার ভগত খেলে 3-5 জনের খেলে ইংরেজি করে আমরা ভাতও খেলেছি ওই মুক্তি বাহিনীতে যুদ্ধের মধ্যে। দেশের জন্য যে যুদ্ধ করিচ্ছে যুদ্ধ করছে ওরা এখন ভাত পুটি খাওয়া যায় ভাত আনবি কখন খাবি কখন হ্যাঁ তাই তো এই মুখে মিলিটারি ভয় মিলিটারি হেঁটে পাড়া ঘিরে অর্ক ধরে হুম। টস্তুর টস্তুর গানা ঘিরে দিবি অর্ক করলে মেরে মেরে ফেলে দিবে তো ছেলে ভয় করে লুকে থাকে ওই হাতে হাত করে ও দুই মুড়ো পাঁচার মধ্যে বড় বড়ের গাছ আসলো উঁচু গায়া কয়েক জেলে যে মুন্সিগঞ্জে দিল করেছে এলে তো মিলিটারির আসিচ্ছে না ও যে রাস্তা ফাঁকা হয়নি ওই অমুকে যেটা গেছে হ্যাঁ যে তোমাকে বাড়ির মুখ থেকে মুখ জানি না হ্যাঁ 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 ঠেঁড়া স্কুল দিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা গেছিল কাঁচা যে এইখানে করে কাঁচা কাঁচা এক হাঁটু হ্যাঁ তখন মিলিটারি ঘুরছিল ফুটের বেশি জানো কোনটি ওই মাস্তান থেকে বৌড়ে গেছিল যে পাকা আর মাস্তানের ওই ধার দিয়ে চলে গেছে আপনার মুখে গুলোর বাঘ মুখে মেন রোড দিয়ে ওদের যে মিলিটারি বেশি ঘুরিছে ওদের যারকে ওই বাড়ির ধার দিয়ে বাড়ি ঘর আসলো তারকে পুরো অত্যাচার করছে বেশি হয়তো বাইর থেকে খাসি মুখ ধরে লেগেছে জব করে খাই ফেলা দিছে খাসি নিয়ে গেছে দেখা কোথায় তোর বাড়ি খাসি আসা বেড়াচ্ছে খাসি ধরে দে মেরে আনলো ভয়তে খাসি ধরে দেয় ওরা নিয়ে যায় জব করে খাওয়া বুঝছে তারপরে যারকে বাড়ি থেকে সুন্দর বউ বেঁচে আসলো সেগুলো তোর করলে গেছে ওরা অত্যাচার করছে খুবই ওই তো টিকে পারি উল্লেখ করে তো যুদ্ধ বেজে গেল আমি যেন যুদ্ধের 1 বছর আগে বিয়ে করছিল যুদ্ধের 1 বছর আগে উঁচাটা হবো ওই লয়ার বউ দিয়েছে ওই কুষার হিমেতে বসে থাকি ফিল্মের শুট থাকি দেখে লিয়ে যায় হ্যাঁ হয়েছে গোড়ালগান মানুষ বাইক থাকাবেলা আজকে মিলিটারি দেখে তো গোড়ালগান ঘুরিয়ে ঘিরিয়ে যারা যারা যুবক চেনাবো না তারকে উঠলিয়ে দিবি হ্যাঁ মেরে ফেলে বউ পেলে তারকে ধরে নিয়ে দিবি ভয়তে আমাদের বাপ মায়েরা থাকতে দেয় না এ বাবা তারপর তোরা 5 মিনিট কিসের হিমেতে বসে থাকবে শুট থাকা আমরা বাইক উল্লেখ যাচ্ছিল না ওরা খালি বাড়ি বাড়ি ঘুরিচ্ছে না খেলে সে বাড়ি তোমার এই গাঁও ঘিরবি চূর্ণ কার্পু দিয়ে মিলিটারি ঘিরে বাড়ি বাড়ি চেক করে তাহলে তো রাজাকারেরা আসলে আজাকার হলো পরে ও পরে আসে পরে আজাকার আগে তো আজাকার আসলো না পরে ওরা একটা সুযোগ দিল
হচ্ছে ওরা যেগুলো আর কাটার পান্না যে যেটি যায় সেটি গোপন কাজ মায়ের খায় মুক্তি বাহিনীরা ওদের জোলার মধ্যে খুঁজে থাকে আইপিএলে ওখানে সুলসুল করে ওরা তো আর পথ চেনে না। না এরা ওই জোলার মধ্যে থেকে ভ্লিম করে গুলি করে পটকে পড়ে মরে গেলে তার গায়ে পড়লো বললো গুলি পড়লো হ্যাঁ। ওরা মরে গেল ইয়ে করে যখন ওকে বিপদ ঘটে গেল তখন ওরা একটা ইয়ে করলো কি যে আমাকে দৌলত দ্বারা ভর্তি হবি হুম। তারপর আমরা বেতন দিব অস্ত্র দিব তখন তো দিয়ে বাইনি কি বাইনি করলে রাজাকার ওই আধা ঘাট করে দিল আধা ঘাটটা ভর্তি হলো টেকার লোকেছে খালি পথ দেখাইলো আগে। হ্যাঁ দিয়ে ওই আধা ঘাটটা পথ দেখায় আর একটা আমাকে ঠাঁচা আছে এই গাঁও ঘেরো এই গাঁও তমুক অমুক যুবক ছেলেরা আছে সুন্দর সুন্দর বেশি আছে আধা ঘাটটা সেই জাগরুম করছে হ্যাঁ, রাজাকারের জন্য এই দেশ আরো বেশি খারাপ, ক্ষতি সারা আছে বেশি বছর মানে কি স্বাধীন করতে দেরি হবে ওরিগের জন্যই। হ্যাঁ আধা ঘাটটা সেই খারাপ বাড়ি বাড়ি দেখে তো মানুষ খুবই অত্যাচার করছে শোনাচ্ছেন মুক্তিযুদ্ধের গল্প দাদু ভাই। উঁকে করে কাটানো কাটিয়ে যুদ্ধের আগে ইয়ে করি তখন আমি কোনো তেলের দোকান কিনলো আর বাড়িতে আমি ভুসি মালার দোকান কিনলো করে ওই তেল 2-3 করে আনি নোংলার উপর দিয়ে বউরা যায় ওই চুরি পড়তে যায় 2-3 ক্যারেট তেল দিয়ে বাইতে হাঁটি এটা আগে মেলা খাটনি করে কষ্ট করে এই গাড়ির তেল নক্কা করছে ওগুলো বেছে বেছে এনাকার লাভ হচ্ছে তখন ওকে যেনাকার খরচ টরচ করছি চাউল বাড়ি ধান চলিয়ে ফেলে দিচ্ছে না কিন্তু করে করে আমাকে আয় হবে যুদ্ধের বছর তেল আর পাওয়া যায় না এই সরিষেও পাওয়া যায়নি, সরিষার তেলে কোনো তেলই পাওয়া যায় না কেরাসিনের তেল বিদেশ থেকে আনে পার না সরষের তেল ঢুলে পার না মানুষের খালি ভয় বাড়ে এই উঠি মেলে চলে যাচ্ছে মানুষ মারে দৌড় বুঝতে তাহলে ছুঁয়ে থাই দেবো। দৌড় না বাড়ির বুড়োগুলো থাকে বুড়োগুলো কয়ে ধরে আমাকে ভুলসেনাগুলো মারে দৌড় মাথার মধ্যে গাছতলা সুদ থাকে বসছে না কী করবে বল এমকে করে ভেঙে দোকান চলাবে ধন্য চলাতে ওই চুরি পড়তে একটা মজন আছে বিহেরি করছে যে ভাই আমরা হলো মুসলমান মানুষ আমরা বিহেরি দেশের মধ্যে যুদ্ধ ভাবে যাচ্ছে আমরা সব বুঝতেছি কিন্তু আমাদের তো দেশে থাকা হওয়া না মেরে হালা বিয়েরই গেরা বিহেরি করে মেরে হাল দিচ্ছে